যে আমরা বাংলাদেশে যাব না, তোমাদের সাথে খেলবো না, যদি হেরে যাই আমাদের মানুষ থাকবে না। বিষয়টা তো এরকমই দাঁড়াচ্ছে। তবে কি কারণে আপনারা আসতেছেন না? নিরাপত্তাজনিত কোনো ইস্যু তো বাংলাদেশে নাই। ক্রিকেট নিয়ে টালবাহানা কেন? ভারত বাংলাদেশে তাদের ফুটবল টিম পাঠাতে পারতেছে, কাবাডি টিম পাঠাতে পারতেছে, ভলিবল টিম পাঠাতে পারতেছে, তারা সুন্দর মতো বাংলাদেশে এসে খেলতে পারতেছে, কিন্তু ভারত সরকার বর্তমানে তাদের ক্রিকেট টিম বাংলাদেশে পাঠাতে রাজি না। এখন আমার প্রশ্ন হচ্ছে, ভারতের হয়ে ন্যাশনাল জার্সি পরে যারা কাবাডি খেলতে পারতেছে, ফুটবল খেলতে পারতেছে, তারা কি ভারতীয় না? আর যারা কেবলমাত্র ক্রিকেট খেলতে পারতেছে, তারা কি কেবলমাত্র ভারতীয়? এই প্রশ্নটা কিন্তু আমি আমার ভারতীয় ভাই বন্ধুদের কাছে ছুড়ে দিলাম। দয়া করে কমেন্টস করতে ভুলবেন না। আমরা 2026 সালে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যেতে পারেনি। এটা মেন রিজন ছিল আমাদের সরকার আমাদেরকে না করেছিল। এখন ভারত সরকারও তাদেরকে না করতেছে, কিন্তু আমাদের সরকার যে আমাদেরকে না করেছিল এটার পিছনে কিন্তু একটা কারণ ছিল। কারণটা কি ছিল? মুস্তাফিজ ইস্যু। মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের মাঝখানে যে ধরনের টানাপোড়েন এমনকি উত্তেজনা তৈরি হয়েছিল, তখন কিন্তু ভারতের সরকার একটা কোট করেছিল বা একটা মন্তব্য করেছিল যে আমরা বাংলাদেশ থেকে যারা আসবে এজ এ দর্শক তাদেরকে নিরাপত্তা দিতে পারবো না, যারা সাংবাদিক আসবে তাদেরকে নিরাপত্তা দিতে পারবো না, এত মানুষ আসবে তাদের ভিড়ে আমরা তাদেরকে নিরাপত্তা দিতে পারবো না। ওই যে একটা নিরাপত্তাজনিত ইস্যু তৈরি হয়ে গেছে, তখনই কিন্তু বাংলাদেশ সরকার, তৎকালীন সরকার একটা বাজে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলাদেশ ভারতে খেলতে চাইবে না। আমি কিন্তু বলতেছি যে বাজে সিদ্ধান্ত হয়েছে, কারণটা কি? বাংলাদেশের প্লেয়ার কিন্তু খেলতে রাজি ছিল, বাংলাদেশের প্লেয়ার খেলতে রাজি ছিল। আজকেও কিন্তু বাংলাদেশের মানুষ বলতেছে যে কেন আমরা খেলি নাই। এই যে একটা আক্ষেপ, সেটা কিন্তু একটা বাজে সিদ্ধান্ত ছিল। কিন্তু ভারতের কাছে কোন ধরনের রিজন আছে যে ভারত সরকার বাংলাদেশে কি কারণে তাদের ক্রিকেট টিমকে পাঠাতে রাজি না? গত বছর পাঠানোর কথা ছিল, আমি মেনে নিলাম যে গত বছর যে দলের সরকার ছিল ওই সরকারের কাছে আপনারা আপনাদের প্লেয়ারকে পাঠাতে পারতেছিলেন না, কিন্তু বর্তমানে বাংলাদেশ সরকার যেভাবে আছে, প্রতিষ্ঠিত একটা সরকার, ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার, তাহলে কেন বাংলাদেশ এখন অনিরাপদ হবে? এছাড়া তো অন্য কোনো কারণ থাকতে পারে না যে আপনারা আপনাদের টিমকে বাংলাদেশে পাঠাবেন না। এটা বাংলাদেশের জন্য একটা লজ্জা না? আপনি একবার চিন্তা করে দেখেন, এটা কি আমাদের জন্য লজ্জা না যে আপনারা আমাদের দেশে আপনাদের টিমকে পাঠাচ্ছেন না? কি কারণে সেটা আপনিই বলতে পারতেছেন না, আমরা তো জানতেই পারতেছি না। আমাদের ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল বর্তমানে ভারতে অবস্থান করতেছেন, কি কারণে? কোনোভাবে বুঝে সোজায় ভারতকে আনা যায়। ভাই একটা জিনিস তো আমি মানি, আমি তো স্বীকার করি যে ভারতকে ছাড়া একটা ক্রিকেট বোর্ড বা একটা দুর্বল ক্রিকেট বোর্ড সামনে আগাইতে পারবে না। কারণটা কি? ভারতের সাথে খেলে আমরা একটু আর্থিকভাবে লাভবান হব, এটা সত্যি কথা। কিন্তু ক্রিকেটের স্বার্থ হলেও তো ভারতের আসা উচিত। কারণটা কি? খেলা তো চালা নিতে হবে। এখন সবাইকে যদি আপনারা পাকিস্তান বানায় ফেলেন, সবাইকে যদি আপনারা পাকিস্তান বানায় ফেলেন, তাহলে অদূর ভবিষ্যতে ক্রিকেট আপনারা কাদের সাথে খেলবেন? যদি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এই দুটো দেশের মাঝখান থেকে যদি কারোর সাথে যদি আপনাদের একটা বাজে সম্পর্ক তৈরি হয়ে যায় অদূর ভবিষ্যতে, তাহলে কিন্তু আপনারা মহাবিপদে পড়বেন। আজকে আপনারা যতই বলতেছেন যে আপনাদের কাছে সবকিছু আছে, খেলার মতো আছে, কিন্তু ওই যে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া একটা দল যদি আপনাদের শত্রু হয়ে যায় পাকিস্তানের মতো, তখন কিন্তু আপনারা কিন্তু খেলতে পারবেন না। খেলতে পারবেন, কাদের সাথে খেলবেন? আইপিএল ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে কি কারণে? এক ইংল্যান্ডের প্লেয়ার না আসলে, অস্ট্রেলিয়ার প্লেয়ার না আসলে আইপিএল জমজমাট হবে না, বাংলাদেশের বিপিএল এর মতো হয়ে যাবে। সেটা আমি বলতেছি না যে হোক, কিন্তু ভবিষ্যতে হইলেও তো হইতেও পারে, হইতেও পারে। এখন বাংলাদেশ কি পাকিস্তান হয়ে গেছে? বাংলাদেশকে নিরাপত্তার জন্য কোনো হুমকি দিতেছে? তাহলে কেন বাংলাদেশে আপনারা আসবেন না? বর্তমানে যদি বাংলাদেশের সাথে ভারতের খেলা হয়, আমার অগাধ বিশ্বাস বর্তমানে বাংলাদেশ টিমটা যে পরিমাণ স্ট্রং, ভারতের টিম 3টা ম্যাচ খেলে 2টা হেরে যাবে। তার মানে কি? আমরা সিরিজ জয়লাভ করবো। কারণটা কি? আপনি যদি বাংলাদেশের টিম দেখেন আর ভারতের টিম দেখেন, বাংলাদেশ টিম এখন পুরাদমে একদম ফুল ফর্মে আছে, অন্যদিকে ভারত আছে ট্রানজিশন ফর্মে। কি কারণ? আপনি যদি ভারতের ওডিআই টিমটা খেয়াল করে দেখেন, যেখানে বিরাট কোহলি, রোহিত শর্মা, তারা কোন সময় যে দল থেকে বাদ পড়ে যাবে, এই যে একটা চিন্তা, এই চিন্তা কিন্তু তারা ভালো খেলতে পারতেছে না। একদিন ভালো খেলে 2টা ম্যাচ খারাপ যায়। আপনি খেয়াল করে দেখেন রোহিত শর্মা সর্বশেষ ম্যাচে তিনি একটু ভালো খেলতে পারছেন, কিন্তু এর আগের 2টা ম্যাচ ফ্লপ। সকলে কিন্তু বলতেছিল যে এটাই রোহিত শর্মার লাস্ট ম্যাচ, এটাই রোহিত শর্মার লাস্ট ম্যাচ, এমনকি তিনি রিটায়ারমেন্টে চলে যাবে। কেন গুঞ্জন? কারণটা কি? 2টা ম্যাচ খারাপ খেলছেন। এখন কিন্তু বিরাট কোহলিকেও এই ধরনের গুঞ্জন কিন্তু শুনতে হতে পারে। বিরাট কোহলি কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে তিনি নাকি এখন ঘরোয়া ক্রিকেট খেলবেন, রঞ্জি ট্রফি খেলবেন। এখন এই কথা বাদ, আপনি যদি একটা টিম দেখেন, ভারতীয় টিমের মাঝখানে কিন্তু দুর্বলতা আছে। দুর্বলতা কি? হার্দিক পান্ডের ইনজুরি আছে, বরুণ চক্রবর্তী, কুলদীপের ইনজুরি আছে। বর্তমান সময় যদি আপনারা আসেন, তাহলে যে ধরনের একটা দল করতে পারবেন, এই ধরনের দল নিয়ে কিন্তু আপনারা বাংলাদেশে জিততে পারবেন না। কারণটা কি? বাংলাদেশের যে ধরনের বোলিং লাইন আপ, ভাই রে ভাই, একদিকে তাসকিন, একদিকে নাহিদ রানা, একদিকে মুস্তাফিজ, একদিকে শরীফুল, কোন দিকে যাবেন? পালাবেন কোথায়? কথা আছে না, পালাবি কোথায়? এখন বাংলাদেশ ক্রিকেটের সাথে কিন্তু খেলতে হলে কিন্তু এই ধরনের বোলিং লাইনআপকে বাংলাদেশের মাটিতে ফেস করা কিন্তু একটা দুঃস্বপ্নের মতো। আমরা কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়াকে বাংলাদেশের মাটিতে ধরাশায়ী করে দিয়েছিলাম।
এর জন্য কিন্তু খেয়াল করে দেখেন, যখন ক্রিকেট অস্ট্রেলিয়া টেস্টের দল ঘোষণা করলো, একজনকে প্লেয়ারকে বাদ দেয় নাই। যতগুলো প্লেয়ার আছে মনে হচ্ছে তারা অ্যাশেজের টিম ঘোষণা করছে, অ্যাশেজের টিম ঘোষণা করছে, মানে প্রপার টিম, প্রপার টিম। সুতরাং বুঝতেই পারতেছেন বাংলাদেশের সাথে খেলা এখন কষ্টের ব্যাপার হতে পারে। আবার যদি মনে করেন যে না টি-20 টিম, টি-20 টিমটা একটু অন্য ধরনের, একটু বিস্ফোরক টিম, সেটা আমি মানি। কি কারণে? ওই ধরনের কিছু এক্সাইটিং প্লেয়ার আছে, যেমন ভুবনেশ্বর বংশী, নিঃসন্দেহে ভালো প্লেয়ার, নিঃসন্দেহে ভালো প্লেয়ার। একটা 15 বছরের ছেলে যেভাবে খেলতে পারতেছে, তার খেলা দেখার জন্য আমি আগ্রহী। তিনি যদি বাংলাদেশে আসতেন, আমি স্টেডিয়ামে চাইতাম তাকে দেখার জন্য, তাকে দেখার জন্য। কারণটা কি? তিনি ওই ধরনের ইনপুট আনতে পারেন, খেলার মাঝখানে তিনি ওই ধরনের উত্তেজনা তৈরি করতে পারেন। এটা ভালো দিক। যে ভালো, তাকে কেন ভালো বলবো না? জাসপ্রীত বুমরাহ বিশ্বের অন্যতম সেরা বলার, তাকে দেখার জন্য আমরা যাইতাম, তার খেলা দেখার জন্য আমরা সেলিব্রেট করতাম। হ্যাঁ, ভারত তো আমাদের শত্রু না। খেলার মাঠে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, কিন্তু খেলা শেষে আমরা বন্ধুসুলভ আচরণ করব। ওই জিনিসটা কিন্তু মিসিং, এই জিনিসটা কিন্তু নাই, হারিয়ে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, ভারত এখন হ্যান্ডশেক করে না, কিছু হলে হাত মেলায় না। এই জিনিসটা কি ভালো? আমি আপনাদের বলতেছি, ভারতীয় ভাই বন্ধুদের বলতেছি, এই জিনিসটা কি ভালো? কিছু হলেই হাত মেলাচ্ছেন না, এটা কোনোভাবেই ক্রিকেটের সাথে যায় না। ক্রিকেট জেন্টলম্যানস গেম। আপনি ফুটবলের মাঝখানে দেখেন লাত্তি মেরে চাপা ভেঙে ফেলতেছে, কিন্তু ক্রিকেটের মাঝখানে কি এটা হয়? ক্রিকেটের মাঝখানে এটা হয় না। তো ভদ্র মানুষের খেলার মাঝখানে কেন এই ধরনের নাটক কিন্তু হবে? বাংলাদেশে ভারত আসবে, বাংলাদেশ ভারতে যাবে, মানে এক দেশে যাবে, এক দেশে আসবে, তাহলে কেন এই ধরনের হচ্ছে? ভাই, এটা কিন্তু কোনোভাবেই কাম্য না। এখন কিভাবে এই সমস্যাটাকে সমাধান করা যেতে পারে? এখন বাংলাদেশ ভারতের সিরিজটা যদি কোনোভাবে হয়, তাহলে কিন্তু ভারতের জন্য ভালো, বাংলাদেশের জন্য ভালো। এই যে রাত পহলেই এশিয়া কাপ নিয়ে কিন্তু আবার একটা বাড়তি উত্তেজনা তৈরি হবে। বাড়তি উত্তেজনা কেন তৈরি হবে? যদি কোনো কারণে ভারত যদি বাংলাদেশে না আসে, এশিয়া কাপের রাইটস কিন্তু বাংলাদেশের কাছে, এশিয়া কাপের হোস্ট কিন্তু বাংলাদেশ, তখন কিন্তু বাংলাদেশ কিন্তু একদম শক্তভাবে বলবে আমরা কিন্তু বাংলাদেশে আয়োজন করব, বাংলাদেশ থেকে এশিয়া কাপ কখনোই বাইরে যাবে না। তখন ভারত কি করবে? হ্যাঁ, এটা বাংলাদেশের জন্য খুবই কঠিন হয়ে যাবে যে ভারতকে ছাড়া এশিয়া কাপ আয়োজন করা। কারণটা কি? ভারত পাকিস্তানের যদি ম্যাচ না হয়, আইসিসির কোনো ইনকাম হবে না। আপনি যদি খেয়াল করে দেখেন, আগের বছর যে একটা এশিয়া কাপ হয়েছিল, 3বার কিন্তু খেলা হয়েছিল, ফাইনাল পর্যন্ত ইন্ডিয়া পাকিস্তান হয়েছিল, পাকিস্তান কিন্তু হারতে বাধ্য হয়েছিল। এইখানে আইসিসি কিন্তু ইনকামিং কিন্তু করতেছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ থেকে। তখন কিন্তু আমরা ওই ধরনের প্রেসারে পড়ে যাবো, বাংলাদেশকে চাপ দিবে আইসিসি যে তোমরা এই খেলাটাকে হয় শ্রীলঙ্কাতে নিয়ে যাও, তাহলে আবুধাবিতে নিয়ে যাও। এটি হবে, কারণ কি? আমরা দুর্বল। কিন্তু দুর্বলের সাথে কি এ ধরনের অবিচার করা কি উচিত? এটা কি অন্যায় হচ্ছে না? তবে যদি খেলা হয়, বাংলাদেশ কিন্তু ভারতকে ছাড় দিয়ে কথা বলবে না। কারণটা কি? বাংলাদেশ টিম কিন্তু এখন এ টু জেড ভালো খেলতেছে। আপনি যদি তাদের ব্যাটিং খেয়াল করে থাকেন, আমাদের ব্যাটিং খেয়াল করে থাকেন, উপরে তানজিদ, সৌম্য সরকার, সাইফ, শান্ত, যদি ওডিয়া ফরম্যাট বলেন, লিটন কুমার দাস, তারপরে তহিদ হৃদয় যেভাবে শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগে খেলতে পারতেছেন, এমনকি ইয়াসির আলী জিম্বাবুয়ে যে ধরনের 4 ছক্কা মারতে পারছেন, মোসাদ্দেক রয়েছে, বোলিং এর কথা তো বললামই। টপিকটা হচ্ছে ভারত কেন আসতেছে না, ভারতকে কেন আসতে দিতেছে না, সেটা তীব্র নিন্দা জানাচ্ছি। কি কারণ? প্রথমে কিন্তু আমি বলছিলাম, ভারতের ভলিবল টিম বাংলাদেশে আসতে পারতেছে, ফুটবল টিম আসতে পারতেছে, তারা বাংলাদেশে এসে খেলতে পারতেছে, নিরাপদে বাড়িতে যেতে পারতেছে, কিন্তু ক্রিকেট টিমকে তারা আসতে দিতেছে না। কেন? ভারতীয় ভাই বন্ধুরা, এ প্রশ্ন উত্তর দিতে পারেন?